2024 সালে সবথেকে মীন লগ্ন মীন রাশির জন্য গুরুত্বপূর্ণ মাস হচ্ছে এপ্রিল মাস। কারণ এপ্রিল মাসে আপনাদের লগ্নে এতগুলো গ্রহের সঞ্চার এবং এতগুলো ঘটনা ঘটবে আপনাদের রাশি এবং লগ্নের ওপর, যেটা বছরের আর অন্য কোনো সময় কিন্তু ঘটবে না। এই এপ্রিল মাস কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অবশ্যই এই বিষয়ে আমি হরোস্কোপের ডায়াগ্রামে আমি প্রত্যেকটি ডেটা এখানে কিন্তু লিখেছি। আপনারা যারা প্রথমবার দেখছেন তারা একটু দেখে নিন হরোস্কোপটার দিকে তাকিয়ে। অবশ্যই এখানে আমি কিন্তু এমনি হাওয়ায় কোনো কথা বলছি না যে এই চাকরি হবে, এই ব্যবসা হবে, এই মীন লগ্নের এরকম হবে। আমি এখানে কিন্তু প্রত্যেকটা কারণ এবং কখন হবে সেখানে কিন্তু ডিটেল আমি এখানে আলোচনা করেছি। সারা মাসেই একই সময় একই রকম ঘটনা ঘটবে না, প্রত্যেকটি সময় আলাদা আলাদা সেই ঘটনার নিরিখটাও আমি এখানে লিখেছি। প্রথমে দেখুন আপনাদের লগ্নে 2023-এর অক্টোবরের শেষ থেকে রাহু অবস্থান করছে এবং রাহু বর্তমানে আপনাদের লগ্নে অবস্থানরত। এখানে সূর্য প্রবেশ করেছে বাংলার চৈত্র মাসে, এবং বাংলার চৈত্র মাসে আপনারা দুটো গ্রহণ দেখবেন। একটা হচ্ছে মার্চের দোল পূর্ণিমায় চন্দ্রগ্রহণ, এবং আসছে অমাবস্যা যেটা 8 তারিখে, সেটা হচ্ছে 8ই এপ্রিলের কথা বলছি, সূর্যগ্রহণ, যেটা আপনাদের লগ্ন এবং রাশিকে কেন্দ্র করে হবে। এইটা আপনাদের লগ্ন এবং রাশিতে ঘটবে। এর একটা বড় ইম্প্যাক্ট আছে লগ্ন রাশিতে, আমি বলছি। আপনাদের লগ্নে শুক্র তুঙ্গস্থ হচ্ছে একদম এপ্রিলের 1 তারিখ থেকে আপনারা ফলটা পাচ্ছেন। আগের মাসের বা মার্চের একদম শেষে শুক্র তুঙ্গস্থ হচ্ছে এবং আপনাদের লগ্নে শুক্র উচ্চস্থ থাকছে, এবং শুক্র রাহু সূর্যের মধ্যে একটা যোগ তৈরি হচ্ছে, যেখানে সূর্য রাহুর একটা গ্রহণযোগ চলছে, তার মধ্যে শুক্র এসে উপস্থিত হচ্ছে। তাছাড়া বুধ আপনাদের রাশি থেকে সরে যাচ্ছিল মার্চে, কিন্তু বুধ বক্রী হয়ে আবার কিন্তু প্রত্যাগমন করছে 25 তারিখে, 9 তারিখে আপনাদের লগ্নে, অর্থাৎ বুধ আবার নিচস্থভাবে প্রবেশ করছে। তো এতগুলো গ্রহ যখন একটা লগ্ন এবং রাশির ওপর দিয়ে পাস করে, এবং মঙ্গলও 23 তারিখে এসে উপস্থিত হবে আপনাদের লগ্নে, তাহলে অনেকগুলো ঘটনা, অনেকগুলো পরিস্থিতি কিন্তু এখানে ক্রিয়েট হতে পারে মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। আমি এখানে রাশি লগ্ন উভয় উল্লেখ করে দেবো কোনটা কার জন্য বেশি ইম্পর্টেন্ট, তবে লগ্ন জানা থাকলে লগ্নভিত্তিক আলোচনাটা শুনলে সুবিধা হবে আপনার, অবশ্যই সেটা ফলো করবেন। তো এখানে দেখুন আপনাদের বেশিরভাগ ক্ষেত্রেই সমস্ত গ্রহদের যে সঞ্চার সেটা লগ্নের দ্বিতীয় নচেত লগ্নের তৃতীয় ঘরকে কেন্দ্র, লগ্ন এবং লগ্নের দ্বিতীয় এবং লগ্নের তৃতীয় ঘরকে কেন্দ্র করে হচ্ছে। তো লগ্নের দ্বিতীয়ভাবে কি হচ্ছে, দ্বিতীয়ভাবে এখানে কিন্তু সূর্যের ট্রানজিট চৈত্রের শেষে, এবং বুধ তো মার্চেই ট্রানজিট করেছিল, সেই মার্চে এবার ফিরে আসবে। শুক্র একদম মাসের শেষে অর্থাৎ এপ্রিলের শেষে রাশির দ্বিতীয় যাচ্ছে, লগ্নের দ্বিতীয় যাচ্ছে, এবং বৃহস্পতি পরবর্তী নক্ষত্রে কৃত্তিকায় আসছে 17 তারিখ। এই হচ্ছে মেন ফ্যাক্টর। তো কেমন কাটবে দেখুন, প্রথমেই আমি বলবো মীন লগ্নের ক্ষেত্রে সবথেকে বেশি যেটা গুরুত্বপূর্ণ এপ্রিলে তাদের স্বাস্থ্যের দিকে নজর দেওয়া এবং তাদের টেম্পারামেন্টের দিকে নজর দেওয়া। কারণ এতগুলো গ্রহের যখন সঞ্চার হচ্ছে, এটা মাথায় রাখবেন, স্বাস্থ্য এবং আপনার যে টেম্পারামেন্ট, মানসিকতা, তার ওপর কিন্তু ভীষণভাবে প্রভাবশালী গ্রহরা। স্পেশালি স্বাস্থ্যর বিষয়টা লগ্নের জন্য বেশি প্রযোজ্য থাকবে, এবং টেম্পারামেন্ট বা মানসিকতা এটা কিন্তু লগ্ন রাশি উভয়ের জন্যই কিন্তু প্রযোজ্য থাকবে। এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনাদের কিন্তু খুব মুড সুইং হবে, এক জায়গায় কখনো ভালো লাগছে কখনো ভালো লাগছে না, কখনো বেশ কিছু বিষয় আপনার আশা জাগছে আবার কখনো হতাশা জাগছে, এরকম ধরনের বিষয়। এবং স্বাস্থ্যের ক্ষেত্রে বেশ কিছু ক্ষেত্রে চলতি রোগভোগ, এবং এখানে বিশেষত চোখের সমস্যা, মাইগ্রেনের সমস্যা, এই ধরনের সমস্যাগুলো, হার্ট পেশেন্ট যদি থাকে সেই ধরনের সমস্যা, এবং ব্লাড প্রেশারের আপ ডাউন যাদের প্রায়শই হয়, এই ধরনের ক্ষেত্রগুলোতে আপনাদের কিন্তু বেশি মাত্রায় সতর্ক থাকতে হবে, স্পেশালি লগ্নের ক্ষেত্রে। আর রাশির ক্ষেত্রে টেম্পারামেন্টটা আপ ডাউন করতে পারে। সমস্ত ক্ষেত্রে রাশি এবং লগ্নর একই রকম ফল পাবেন না, কিন্তু রাশির ক্ষেত্রে এখানে কিন্তু টেম্পারামেন্টের ওপর প্রভাব থাকছে, এটা অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে। আমি যদি কেরিয়ারের কথা বলি, আমি প্রথমেই বলবো চাকুরিজীবী যারা মানুষ আছেন তাদের ক্ষেত্রে জন্মছকে সূর্য রাহু গ্রহণযোগ না থাকলে আপনি এপ্রিলে ইন্টারভিউ দিতে পারেন, নতুন চাকরির প্রয়াস করতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। যদি ধরে নিই আপনার জন্মছকে সূর্য কোনো ডিস্টার্বিং জায়গায় আছে, আপনি কিন্তু এপ্রিলের মিডল থেকে অর্থাৎ বৈশাখের যে শুরু থেকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে কিন্তু ভালো ফল পাবেন। অর্থাৎ বৈশাখ মাস থেকে আপনারা কিন্তু অবশ্যই এখানে কিন্তু স্ট্রেংথ পাবেন নতুন চাকরির ইন্টারভিউতে সফলতা পেতে, চাকরির ডিপার্টমেন্টাল এক্সামে সফলতা পেতে, এবং যে কোনো কম্পারেটিভ এক্সামের ক্ষেত্রে আপনারা কিন্তু নতুন চাকরি যারা খুঁজছেন, স্পেশালি ফ্রেশার্স যারা আছেন তাদের কথাও বলছি, এবং যারা পুরনো চাকরি থেকে অন্য চাকরিতে সুইচ করতে চেয়েছেন তাদের কথাও বলছি, তারা কিন্তু মেনলি 13 তারিখ থেকে 13 এপ্রিল থেকে দুর্দান্ত ভালো ফল এবং পজিটিভ ফল এখানে কিন্তু পেতে চলেছেন। এটা অবশ্যই একটা ভালো রেজাল্ট এবং একটা পজিটিভ রেজাল্ট, এটা কিন্তু আপনারা এই 13 তারিখ থেকে পেতে পারেন। এটা
খুব ভালো ফল। কর্মজীবনের ক্ষেত্রে আমি আলাদা করে এখানে অবস্ট্রাকশান দেখছি না। চাকরিজীবী মানুষদের ক্ষেত্রে যেহেতু শনি মঙ্গল যোগের ম্যাক্সিমামটাই আপনাদের এপ্রিলে চলবে, পরিশ্রম থাকবে, কাজের ওভারটাইম থাকবে, কাজের দায়িত্ব থাকবে, এবং যেহেতু লগ্নে অনেকগুলো গ্রহের অবস্থান, খুব দায়িত্বশীল কাজ যারা করছেন, যেমন ল্যাবে কোনো কাজ করছেন, কোনো বিষয় আপনি ক্যাশ হ্যান্ডেল করছেন, সিগন্যালিংয়ের কাজ করছেন, ট্রাফিক কন্ট্রোল করছেন, কোনো যানবাহন চালাচ্ছেন, এক্ষেত্রে কিন্তু আপনার মনোসংযোগ না বিচ্যুত হয় সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। মনোসংযোগ কিন্তু ধরে রাখাটা খুব দরকার। কনসেন্ট্রেশনের অভাবটাই কিন্তু মেন সমস্যা। কর্মজীবনে কিন্তু আলাদা করে মীন লগ্নের সমস্যা নেই। হ্যাঁ, দায়িত্ব আছে, কাজের ক্ষেত্রে একটু ওভারটাইম আছে, এটা আমরা দেখতে পাচ্ছি। দ্বাদশ ঘরে শনি মঙ্গল যোগ, কাজের ক্ষেত্রে দায়িত্ব থাকবে, প্রেসার থাকবে, কাজের সূত্রে আপনাকে এদিক ওদিক যেতে হতেও পারে, কিন্তু কর্মজীবনে কিন্তু উন্নতি থাকবে, কাজের ক্ষেত্রে প্রাপ্তি থাকবে, আয় বৃদ্ধির সংযোগ থাকবে, সেখানে কোনো সমস্যা হরস্কোপে থাকছে না। এই জায়গাটা মীন লগ্ন কিন্তু এগিয়ে থাকছেন এবং অ্যাডভান্টেজ পাচ্ছেন, এখানে কিন্তু ওভারঅল ভালো পারফর্ম করছেন। ব্যবসার ক্ষেত্রে আমি এখানে বলবো যে ব্যবসার জায়গাটা এখানে কিন্তু একটু টালমাটাল থাকছে, কারণ ব্যবসায়ী যারা আছেন তাদের ক্ষেত্রে ব্যবসার অধিপতি হচ্ছে বুধ, এবং আপনাদের রাশি এবং সপ্তমকে কেন্দ্র করে চন্দ্রগ্রহণ তথা সূর্যগ্রহণে কিছুটা প্রভাব তো ব্যবসার ওপর থাকবেই, এবং ব্যবসার ক্ষেত্রে কারেক্ট ডিসিশান যাতে হয় সেই যে দিকটা খেয়াল রাখতে হবে। এবং যে কোনো বড় রদবদল, যেমন ধরুন ব্যবসার ক্ষেত্রে একটা বিরাট চেঞ্জ করবেন, বড় টাকা ইনভেস্ট করবেন, নতুন পার্টনার নেবেন ব্যবসার ক্ষেত্রে, এই জাতীয় ক্ষেত্রগুলোতে জন্মছক না বিচার করে এগোনো মীন লগ্নের জন্য রিস্কি হতে পারে, একদমই রিস্কি হতে পারে ব্যবসার ক্ষেত্রে। কিন্তু ব্যবসার ক্ষেত্রে আমি মনে করি যে শুক্রের দৃষ্টি যেহেতু আপনাদের ব্যবসার স্থানে থাকবে, ব্যবসার ক্ষেত্রে কাস্টমার আদান প্রদান হবে, লেনদেন হবে, লাভ হবে, আর্থিক যোগাযোগ বৃদ্ধি থাকবে, কিন্তু বড় ডিসিশন নেওয়ার ক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা থাকছে, এইটা মাথায় রাখবেন। ব্যবসার ক্ষেত্রে রেগুলার ব্যবসা যে ডাউন হয়ে যাবে তা নয়, এখানে কিন্তু বুধ যেহেতু দ্বিতীয় ভাবকে কানেক্ট করছে, এখানে কিন্তু বুধ আবার বক্রী হয়ে ফিরে এলেও এখানে কিন্তু ব্যবসার ক্ষেত্রে যেহেতু তুঙ্গস্থ শুক্রের দৃষ্টি থাকছে ব্যবসার ঘরে, লাভ, আর্থিক উন্নতি, যোগাযোগ বৃদ্ধি, প্রগতি এগুলো কিন্তু বজায় থাকবে। কিন্তু তার মধ্যেও বুধ যেহেতু নিচস্থ অবস্থায় বক্রী হচ্ছে এবং বুধ তারপরে অস্ত যাচ্ছে 4 তারিখে, তো এই অস্ত যাওয়া 4 তারিখে বুধ অস্ত যাচ্ছে এবং তারপরে বুধ 9 তারিখে ট্রানজিট করে আবার ফিরে আসছে মিনেতে, তারপরে বুধ বক্রী থাকছে 25 অবধি, মানে বুধের একটা ডিস্টারবেন্স থেকেই যাচ্ছে ব্যবসার ক্ষেত্রে। তো ফলত ব্যবসায়ীদের ক্ষেত্রে ডিসিশনের জায়গাটাই এখানে কিন্তু খেয়াল রাখতে হবে। জন্মছকে বুধ বক্রী থাকলে কী হবে? জন্মছকে বুধ বক্রী থাকলে পার্টনার বা কাস্টমারদের সঙ্গে একটু মতের অমিল হতে পারে, এই জায়গাটা আপনাকে একটু মানিয়ে চলতে হবে, এই বিষয়টা আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। চাকরি ক্ষেত্রে এই বুধের এফেক্টটা অবশ্যই কী ক্ষেত্রে পড়বে? ওয়ার্ক ফ্রম হোম যারা আছেন তাদের ক্ষেত্রে পড়বে, যারা ক্যালকুলেশন করছেন, হিসাব নিকাশ ইত্যাদি, এদের ওপর কিছুটা নেগেটিভ ফল পড়তে পারে। আর কথা বেছে যারা খান মেনলি তাদের ক্ষেত্রে এটা কিন্তু একটু নেগেটিভ ফল পেতে পারেন। কিন্তু লগ্নের শুক্র তুঙ্গস্থ থাকার জন্য যে অ্যাডভান্টেজটা পাবেন সেটা হচ্ছে কাউকে রাজি করানো, কাউকে বোঝানো, টার্গেট ভিত্তিক কাজ করা, যেখানে অ্যাট্রাকশানের দরকার আছে। আপনি ধরুন কোনো কাউন্টারে বসছেন বা আপনি ধরুন এমন কোনো কাজ করছেন, এন্টারটেনমেন্ট রিলেটেড ফিল্ডে আছেন, যেমন ধরুন সিনেমা, মিডিয়া, স্টেজ পারফর্ম করছেন, এখানে কিন্তু আপনি খুব ভালো ফল পাবেন, কারণ লগ্নে শুক্র তুঙ্গস্থ থাকার জন্য আপনি কিন্তু মাস অ্যাট্রাক্ট করতে পারবেন এবং অপরকে রাজি করানো, কনভিন্স করানো, মানুষকে আপনার দিকে মোটিভেট করা। আপনি ধরুন সোশ্যাল মিডিয়ায় কাজ করছেন, সেখানে আপনি লোককে অ্যাট্রাক্ট করতে পারবেন। কোনো ধরনের লাইট ক্যামেরা স্টুডিওর সঙ্গে যুক্ত আছেন, অ্যাট্রাক্ট করতে পারবেন। তাছাড়া জেনারেলি গার্মেন্টস সেক্টর, ফিমেল ব্যবহার্য সামগ্রী, ইলেকট্রনিক্স রিলেটেড কাজ কারবার, চাকরি ব্যবসা উভয় ক্ষেত্রেই বলছি, এখানে অনলাইন ভিত্তিক কাজ কারবার, এগুলোর মধ্যে কিন্তু গ্রোথ পাবেন মীন লগ্নের জাতক জাতিকার। এবং অনলাইন প্রফেশন, সেলফ প্রফেশন, এগুলোর ক্ষেত্রে কিন্তু প্রভূত উন্নতির জায়গা আমরা মিনের দেখতে পাচ্ছি অবশ্যই এপ্রিল মাসে। এবং যোগাযোগপূর্ণ যে কোনো বিষয়, ভ্রমণ পেশা, ট্রাভেলিং, ট্যুরিজম, যে কোনো ধরনের ট্রান্সপোর্টের কাজকর্ম, এগুলোর ক্ষেত্রে কিন্তু আপনি যথেষ্ট পজিটিভ রেজাল্ট এখানে কিন্তু পেতে পারেন, এবং এটা আপনাদের ক্ষেত্রে ভালো বলেই আমার সব দিক থেকে মনে হয়েছে। একটা কথা খুব স্পষ্ট, যদি আপনার ছকে সূর্য রাহু গ্রহণযোগ থাকে বা সূর্যকেতু গ্রহণযোগ থাকে, আপনার যদি কম্পিটিটিভ এক্সাম বা কিছু চাকরির পরীক্ষার রেজাল্ট এই ধরনের বিষয়গুলো বেরোবার থাকে, আপডেট হওয়ার থাকে, সেক্ষেত্রে কিন্তু যদি রেজাল্ট পাবলিশড স্পেশালি বাংলার চৈত্র মাসে হয়, সেক্ষেত্রে কিন্তু কিছুটা নেগেটিভ স্কোর হতে পারে। আর যদি আপনার প্রতিকার সংস্কার করা থাকে, সেক্ষেত্রে ততটা নেগেটিভ হওয়ার সম্ভাবনা নেই। আর জেনারেলি এই ধরনের কম্পিটিটিভ এক্সাম, ধরুন ডিপার্টমেন্টাল এক্সাম আপনার নিয়ন্ত্রণে আছে, আপনি কবে দেবেন, আপনি শিডিউল ঠিক করতে চাইছেন, তাহলে সোজাসুজি আমার বক্তব্য হচ্ছে বাংলার বৈশাখ মাস আপনাদের জন্য ভালো হবে যে কোনো কম্পিটিটিভ এক্সাম বা পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে। সেটা আপনাদের ক্ষেত্রে চাকরি হোক, অন্যান্য ক্ষেত্রে হোক, সুবিধাজনক থাকবে। পড়াশোনার ক্ষেত্রে একদমই বলা যায় এপ্রিল মাস কিন্তু
একটু অমনোযোগের মাস। লগ্নে শুক্র রাহু যোগ এবং তথা বুধের পুনরায় বক্রী এবং নিচস্থ প্রভাব, সেটা কিন্তু আপনার কনসেন্ট্রেশনকে ব্রেক করবে। রুটিন মাফিক পড়াশোনার জায়গাটা কিন্তু ব্যাঘাতের জায়গায় আছে। পরীক্ষার্থীদের ক্ষেত্রে আমি দুটো পার্টে ভাগ করব মাসকে। চৈত্র মাসের যে পার্টটা সেটা পরীক্ষার ক্ষেত্রে কিন্তু কিছুটা দুর্বল পার্ট, কিন্তু বৈশাখ মাসের যে পার্টটা সেটা কিন্তু পরীক্ষার ক্ষেত্রে সবল পার্ট। অর্থাৎ যে পার্টটা চৈত্র মাসে পড়ছে সেখানে সূর্য কিন্তু রাহুযুক্ত এবং গ্রহণযোগের প্রভাব থাকছে, সেটা পরীক্ষার্থীদের ক্ষেত্রে অনেকটা কেয়ারফুল হতে হবে। হল ম্যানেজ করা কোশ্চেনের উপর আস্থা রাখা যাবে না, নিজের প্রিপারেশান ভালো হওয়া দরকার। তীরে এসে তড়িডোবা, সিলি মিস্টেক, ফাইনাল অ্যান্সার কিছু করতে গিয়ে ভুলভ্রান্তি, ওএমআর সিটে ভুলভ্রান্তি ইত্যাদি হওয়ার সম্ভাবনা প্রবল। কিন্তু বৈশাখ মাসটা আপনাদের জন্য ফার বেটার, অনেকটা ভালো এবং পজিটিভ ভাইব্রেশনযুক্ত। সেখানে আপনার পরীক্ষার রেজাল্ট পাবলিশ, আপনার রেগুলার এডুকেশান, এগুলোর ক্ষেত্রে আপনি কিন্তু যথেষ্ট কিন্তু বেটার রেজাল্ট এখানে কিন্তু পেতে পারেন। এবং অবশ্যই আমি বলবো বৈশাখ মাসটাকে আপনি কিন্তু পড়াশোনার জন্য বা ইম্পর্টেন্ট এক্সামিনেশনের জন্য বেটার বলতে পারেন। কিন্তু তুলনামূলক চৈত্র মাস একটু হলেও কিন্তু ডাউন সিচুয়েশন আপনাকে রাখবে পরীক্ষার ক্ষেত্রে। তা বলে অ্যাডমিশান, কোনো হায়ার স্টাডিজ, কোনো বিষয়ে কিছু জানা শেখা, কোনো গবেষণা, রিসার্চ, এগুলোতে কিন্তু আপনি খুব একটা নেগেটিভ ফল পাবেন না। এবং বিদেশে পড়াশোনা করতে যাওয়ার ক্ষেত্রে যোগাযোগ কিন্তু খুব ভালো আসে। স্কুলের পড়াশোনায় খানিকটা মনোযোগ থাকবে যদি বার্থ চার্টে আপনার ব্যক্তিগত জন্মছকে বুধ বকরি থাকে, আদারওয়াইজ সমস্যা নেই। কিন্তু আপনি যে কোনো কিছু জানা শেখা, বই পড়ে কিছু শেখা, কোনো কোর্স করা, অনলাইনে কিছু কোর্স শেখা, কোনো টিউটোরিয়ালের সঙ্গে যুক্ত হওয়া, এইগুলোর ক্ষেত্রে কিন্তু আপনি খুব ভালো ফল পাবেন। এবং লগ্নে শুক্র তুঙ্গস্থ থাকার জন্য গুপ্ত বিদ্যা চর্চা, গবেষণা, কারিগরি বিদ্যা চর্চা, কোনো বিউটিশিয়ানের কোর্স শেখা, লাইট ক্যামেরা স্টুডিও, কোনো ফ্যাশন ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত হওয়া, মডার্ন কিছু কোর্স শেখা, ইলেকট্রনিক্সের ওপর কোনো কাজ শেখা, অনলাইনের কিছু কাজ শেখা, সেগুলোর ক্ষেত্রে আপনি কিন্তু বেশ ভালো ফল পাবেন। শেখা জানার উদ্দেশ্যে কিন্তু মাসটা খুব ভালো। কিন্তু পরীক্ষার্থীদের ক্ষেত্রে আমি শুধু যেটা বললাম সেটা মাথায় রাখবেন। এই বিষয়ে আপনি কিন্তু পড়াশোনার ক্ষেত্রে বাকি যে পার্টগুলো খুব ভালো ফল পাবেন। হ্যাঁ, শুক্র রাহু যোগ কী করে, এই মোবাইল গেম, কম্পিউটার গেম, ঘোরাঘুরি, বন্ধু বান্ধবের সঙ্গে এদিক ওদিক ছোটাছুটি, এগুলোর মধ্যে একটু মানুষকে ইনভলভ করে, এটা করতে পারে। কিন্তু তবু আমার মনে হয় এটা বাদ দিলে বাকি জায়গাটা পড়াশোনার ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন যুক্ত হতে পারে। যদি আপনি কিছু নিজের লাইফকে চেঞ্জ করার জন্য কিছু করতে চান, আপনি হয়তো বাড়ি গৃহবধূ কিছু ফিউচার কিছু প্ল্যানিং করছেন, কিছু শেখার জন্য চান, তাছাড়া আপনি যদি কোনো মিউজিক রিলেটেড কেরিয়ার করতে চান, এগুলোর ক্ষেত্রে কিন্তু আপনি অত্যন্ত পজিটিভ ফল পাবেন। শুধু ভালো নয়, খুবই ভালো ফল পাবেন। এবং শুক্র লগ্নে থাকার জন্য ওভারঅল কালচারাল ফিল্ড, টেকনিক্যাল ফিল্ড, কোনো ধরনের এই ধরনের কিছু জ্ঞান অর্জন, গুপ্তবিদ্যা চর্চাতে খুব ভালো ফল এখানে কিন্তু আসছে মীন লগ্নের ক্ষেত্রে। শুধু কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে আমি চৈত্র মাসকে কেয়ারফুল থাকতে বলবো, বৈশাখ মাস ফার বেটার রেজাল্ট এখানে কিন্তু প্রদান করবে। এবার হচ্ছে অবশ্যই আপনাদের সম্পর্ক বা রিলেশনশিপ, প্রেম। দেখুন, প্রেমের ক্ষেত্রে প্রথমেই বলবো যে লগ্নে শুক্র রোম্যান্টিক ভাবকে ইন্ডিকেট করছে এবং অবশ্যই এক কথায় বলতে গেলে মাসটা রোম্যান্টিক এবং অবশ্যই নতুন প্রেমের সংযোগযুক্ত মাস। কিন্তু যেহেতু লগ্নের ওপর প্রথমে সূর্যের প্রভাব থাকছে বাংলার চৈত্র মাসে এবং শেষ দিকে মঙ্গলের প্রভাব থাকছে, একটু মাথা গরম কিন্তু থাকবে, মাথা ঠান্ডা রাখতে হবে। কোনো বিষয় যদি ইগো ক্লাস নিজেদের মধ্যে হয়, ধরুন কোনো কারণে নিজেদের মধ্যে কদিন কথা বন্ধ হয়ে আছে, কেউ কাউকে ডাউন, মানে কেউ কাউকে আপনি অ্যাপ্রোচ করছেন না, কেউ কারোর কাছে মাথা নত করছেন না, এই যে বিষয়টা, এটা কিন্তু চৈত্র মাসে চলবে। শুক্র লগ্নে আছে, যারা রেগুলার প্রেমের মধ্যে আছে দুর্দান্ত ভালো ফল পাবেন, রোম্যান্টিক মুহূর্ত থাকবে, প্রেমের ক্ষেত্রে ঘনিষ্ঠতা থাকবে, ভালো ফল থাকবে, পুরো মাস জুড়েই আপনি কিন্তু পজিটিভ ফল পাবেন। কিন্তু ওই যাদের ঝগড়া বিবাদ হয়ে আছে বা কোনো কারণে একটা ঝগড়া হলো, কেউ কারোর কাছে মাথা নত করছে না, ডাউন হচ্ছেন না, এটা কিন্তু মেনলি আপনাকে ফেস করতে হতে পারে বাংলার চৈত্র মাসে। এটা থেকে প্রেমের ক্ষেত্রে একটু সমস্যা বা নিজেদের মধ্যে মন কষাকষি, মন খারাপ ইত্যাদি যেগুলো হয় সেগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে। এই জায়গাটা বাদ দিলে আমি প্রেমের ক্ষেত্রে মাসটাকে পজিটিভ বলবো। শুধুমাত্র সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণের যে সময়কালটা, চন্দ্রগ্রহণ দোল পূর্ণিমা এবং 8 তারিখে সূর্যগ্রহণ, এই যে সময়কালটা, যেহেতু চন্দ্র এই গ্রহণের মধ্যে ইনভলভ, এই গ্রহণের দিন, একদিন দুদিন আগে পরে সময়টা অনেকের ক্ষেত্রে একটু ডিস্টার্বিং যেতে পারে, একটু বিবাদপূর্ণ যেতে পারে, এই বিষয়টা একটু আপনাদের খেয়াল রাখতে হবে। এবার হচ্ছে আমাদের বিবাহ যোগের ক্ষেত্রে এপ্রিল মাস খুব গুরুত্বপূর্ণ মাস। দেখুন, বিবাহ অধিপতি বুধ যদি দেখেন, সে রাশি পরিবর্তন করেছে, সে অস্তমিত হচ্ছে, সে বক্রী হচ্ছে এবং আপনাদের বিবাহস্থানে চন্দ্রগ্রহণ এবং বিবাহস্থানকে কেন্দ্র করে সূর্যগ্রহণও আছে।
বাংলার চৈত্র মাসটা আমার মনে হয় বিবাহ যোগের ক্ষেত্রে একটু ভাবনা চিন্তা করে এগোতে হবে। শুক্রের দৃষ্টি যেহেতু বিবাহস্থানে আছে, বিবাহ যোগাযোগ ভরপুর আসবে, সম্বন্ধ যোগাযোগ আসবে, হঠাৎ করে কোনো বিবাহের কোনো নতুন পাত্রপাত্রীর খোঁজ পেলেন সেগুলো আসবে, সেখানে সমস্যা একদমই নেই। কিন্তু ফাইনালাইজ করার ক্ষেত্রে আপনাকে কিন্তু বাদ বিচার করতে হবে, খুব ভেবে চিন্তে ডিসিশন নিতে হবে। স্পেশালি চৈত্র মাসটা একটু ডিফিকাল্ট, তো চৈত্র মাসে অনেকে এটা বাদ দিলে আপনারা কিন্তু বৈশাখ মাস থেকে খুব ভালো ফল বিবাহ যোগের ক্ষেত্রে পাবেন। তো বিবাহ যোগের ক্ষেত্রে সংযোগ তৈরি হবে, যে পাকা দেখার বিষয়টা ঠিক নয়, এখানে এরকমও হতে পারে নতুন কোনো ব্যক্তির প্রতি ভালো লাগা জন্মালো চৈত্র মাসে, তাকে আপনি আপনার লাইফ পার্টনার হিসেবে দেখছেন, সেটাও তো হতে পারে, সেটাও বিবাহ যোগের সূত্র। তো সেখানেও কিন্তু বাদ বিচার করতে হবে। আপনি ভাবছেন চৈত্র মাসে দেখা সাক্ষাৎ করবো না, কিন্তু কোনো ব্যক্তির প্রতি মন তো চলে যেতে পারে, ভাবছেন একেই আমার স্বামী স্ত্রী হিসেবে দেখব, সেখানেও কিন্তু গ্রহণযোগ আপনাকে কিন্তু ভুলভ্রান্তিতে নিয়ে যেতে পারে, এটা খেয়াল রাখবেন। তো লাইফ পার্টনার চয়নের ক্ষেত্রে বৈশাখ মাসটাই প্রেফারেবল। চৈত্র মাসের ক্ষেত্রে যোগাযোগ আসবে, পূর্ব পরিচিত হলে তো ঠিক আছে, অসুবিধা নেই, কিন্তু ফাইনালাইজ করার ক্ষেত্রে আমার মনে হয় বৈশাখ মাসটা বেশি ভালো, এবং শুক্রের দৃষ্টিটা তখনও থাকছে, এবং সেক্ষেত্রে আপনি কিন্তু ভালো ফল পাবেন। তবে আমি মনে করি যে শুরু থেকেই এরকম কোনো ব্যক্তির খোঁজ বা খোঁজ খবর আসার সম্ভাবনা রয়েছে। সেটা চৈত্র মাসে হয়তো আপনি পাকা কথা বললেন না, বা পূর্ব পরিচিত হলো, হয়তো সেটা পেন্ডিং রেখে বৈশাখে ফাইনাল করলেন, তো সেটা হওয়ার ক্ষেত্রে অসুবিধা নেই, সেক্ষেত্রে আপনি কিন্তু গুড রেজাল্ট এখানে কিন্তু পাবেন, সেখানে কোনো প্রবলেমের বিষয় থাকছে না বিবাহযোগের ক্ষেত্রে। এখানে আমি এবার দাম্পত্য সুখের কথা বলি। দেখুন, দাম্পত্য অধিপতিও বুধ, এবং বুধের যে একাধিক অবস্থান চেঞ্জ হচ্ছে। প্রথমে সে রাশি পরিবর্তন করেছে মার্চে, তারপরে সে বক্রি হলো, অস্তমিত হয়েছে, আবার আপনাদের রাশিতে 9 তারিখে ফিরছে, আবার তার বক্রতা 25 তারিখে কাটছে। দাম্পত্য ক্ষেত্রটা চেঞ্জেবল সিচুয়েশনের মধ্যে যাবে, পার্টনারের মুড সুইং বেশি হবে, তার স্বাস্থ্যের বিষয়ে নজর রাখবেন। গ্রহণযোগ জন্মছকে থাকলে, মানে সূর্য রাহু সূর্যকেতু যোগ ইত্যাদি থাকলে, সেক্ষেত্রে একটু হলো আপনার পার্টনারের সঙ্গে কোনো বিষয়ে মতান্তর হলে সেটা কিন্তু একটু বাড়াবাড়ি হলো, একটু ঝগড়া তুমুল হয়ে গেল, এই ধরনের বিষয় জেনারেলি থাকতে পারে। তবে সব কিছু স্টেবিলাইজ থাকবে, কারণ শুক্রের শুভ দৃষ্টি আপনাদের, শুধু শুক্রের নয়, তুঙ্গস্থ শুক্রের শুভ দৃষ্টি আপনাদের বিবাহস্থানে থাকছে। বিবাহস্থানের জায়গাটা ঠিকঠাক থাকবে, কিন্তু এই জায়গাটা অবশ্যই একটু খেয়াল রাখতে হবে, এটা কিন্তু ভীষণভাবে খেয়াল রাখা দরকার। কিছু বিষয়ে কিছু ব্যক্তিদের ক্ষেত্রে কোনো ইললিগাল অ্যাক্টিভিটিস বা বিবাহ বহির্ভূত সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে, এই জায়গাটা একটু খেয়াল রাখবেন। কিন্তু জেনারেলি সেটা আপনাদের দিক থেকে হতে পারে, আপনার পার্টনারের নয়, মীন লগ্নের জাতক জাতিকাদের হওয়ার সম্ভাবনা বেশি, এটা খেয়াল রাখবেন। আর এখানে আমি এটুকু বলবো যে পার্টনারের স্বাস্থ্যের বিষয়টা খেয়াল রাখবেন। তবে এটুকু বলতে পারি আমি সহজভাবে, মাস যেরম এগোবে পরিস্থিতি অনেকটা ভালোর দিকে থাকবে। গ্রহণযোগে যে প্রভাবগুলো কমে গেলে, সূর্যগ্রহণ, তারপরে মানে চন্দ্রগ্রহণ, দোল পূর্ণিমা, তারপর সূর্যগ্রহণ, এগুলো কমে গেলে এই জায়গাটা পার্টনারের মুড অনেকটা ঠিক হবে, তার বেটারমেন্ট হবে, এবং 25 তারিখে বুধের বক্রতা কাটবে, এগুলো কিন্তু অনেকটা ঠিক হবে। এবার মঙ্গল লগ্নে প্রবেশ করে মাঙ্গলিক যোগ তো করবেই, তো জন্মছকে যাদের মাঙ্গলিক যোগ আছে তাদের ক্ষেত্রে কিছু রাগ জেদ ক্রোধ বৃদ্ধির সম্ভাবনা মাসের শেষ সপ্তাহে তো থাকবে। সেটা দাম্পত্য ক্ষেত্র কেন, সেটা যে কোনো ক্ষেত্রেই রাগ ক্রোধ শুধু একটা বিষয় না, সব বিষয়ে প্রবলেম করে, তো সেটা করতে পারে। এটা যাদের নিয়ন্ত্রণে নেই তাদের ক্ষেত্রে সমস্যা করবে, কিন্তু আদারওয়াইজ দাম্পত্য জীবন আমার মনে হয় ভালো কাটবে। আমি দাম্পত্য জীবনের বিষয়টা আরেকটু ছোট করে বুঝিয়ে দিচ্ছি আপনাদের। দাম্পত্য জীবন ঘটনাবহুল থাকবে, সিচুয়েশান চেঞ্জ হবে, বুধের ট্রানজিট, বুধ যেরম এখানে বকরি হলো, তবে অস্তমিত হলো, কিছু যে ক্ষেত্রে একটু থাকবে, কিন্তু তার মধ্যেও কোথাও যেন নিজেদের শুক্রের তুঙ্গস্থ দৃষ্টি যেহেতু আছে, রোম্যান্টিক মুড ইত্যাদি থাকবে, কিন্তু ঝগড়া বিবাদ বাড়ালে সেটা কিন্তু আবার বেড়ে যাবে, এটা কিন্তু একটু কন্ট্রোলে রাখতে হবে। খুব প্রয়োজনে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার, প্রয়োজন থাকলে এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে আপনি বুকিং করে বাড়িতে বসে ফোনেই যাবতীয় আলোচনা সেরে ফেলবেন। চাইলে চেম্বারেও আসতে পারেন, প্রত্যেকটা আলোচনা বিস্তারিত ডিটেল হবে, সময় সাপেক্ষ হবে, এবং অবশ্যই আপনার জন্য সুবিধাজনক এবং সন্তোষজনক হবে। আপনারা ফোনেও কনসালটেশন নিতে পারেন এবং চেম্বারে আসতে পারেন, কোনো সময় নেই যে এতটুকু সময় আপনাকে দেওয়া হবে, এরকম কিছু বিষয় নয়, ডিটেল আলোচনা করা হবে। ফেসবুকে যদি ভিডিওটি দেখেন আমাদের পেজটি ফলো করে লাইক করবেন, ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন। এবার হচ্ছে বিবিধ বিষয়ের মধ্যে শরীর স্বাস্থ্য। দেখুন, প্রথমে স্বাস্থ্য দিয়ে শুরু করেছিলাম, বেশ কিছু আমি আলোকপাত করেছিলাম, সেগুলোই মেন বর্তাচ্ছে। তবে কিছু ক্ষেত্রে আমার মনে হয় ক্রনিক হেলথ ডিজিজ, যেহেতু যেহেতু সূর্য ষষ্ঠপতি হিসেবে গ্রহণযোগে আছে, কিছু ক্রনিক হেলথের সমস্যা যাদের আছে বা প্রায়শই ভোগেন এরকম ব্যক্তি আছেন, তাদের ক্ষেত্রে বেসিক্যালি বাংলার চৈত্র মাসটা একটু খেয়াল রাখা দরকার। এছাড়া হাই প্রেশারের, ব্লাড প্রেশারের কথা আমি আগেই বলেছি, এছাড়া মানে যারা উত্তেজিত হয়ে পড়েন, একটুতেই রেগে যান, সেই রাগ থেকে, ক্রোধ থেকে, যেসব অ্যাংজাইটি থেকে যেসব সমস্যা তৈরি হয়, সেগুলো বিষয়ে খেয়াল রাখবেন। হালকা পেটের গোলমালের প্রাদুর্ভাব গ্রহণের দিন, আগের দিন, পরের দিন, এইরকম সময় আসতে পারে। সন্তান যারা ক্যারি করে আছেন
তারা স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকবেন। গ্রহণের দিন, আগের দিন, পরের দিন, এই 3 দিন মানে গ্রহণের যে ফেজটা থাকছে সেই সময় খেয়াল রাখবেন। নতুন সন্তান যোগ আসতে পারে, স্যারোগেসি, IVF এগুলো চলতে পারে, কোনো সমস্যা নেই। সন্তান যোগ ভালো, তবে সন্তানের স্বাস্থ্য নিয়ে বা সন্তানের বিষয় নিয়ে কিছু চিন্তা একটু আধটু, সেটা গ্রহণের দিন, আগের দিন, পরের দিন, সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ দুক্ষেত্রেই কিন্তু এটা খেয়াল রাখতে হবে। আপনাদের ক্ষেত্রে ভ্রমণ যোগে মাসে থাকছে, বেড়াতে যাওয়া, ঘোরাঘুরির ক্ষেত্রে ভালো। মঙ্গলে যেহেতু দ্বাদশে শনি মঙ্গল যোগের একটা কানেকশান আছে, এখানে বিদেশ যাত্রা, দূর ভ্রমণ এগুলো কিন্তু জেনারেলি হবে। বিদেশে যারা আছেন ভালো ফল পাবেন। তীর্থস্থানে যাত্রা হতে পারে, লগ্নে শুক্র থাকার জন্য কারো বাড়িতে গেলেন, এন্টারটেনমেন্ট ইত্যাদি বিনোদনের মধ্যে যুক্ত থাকলেন, সেগুলোতে কোনো সমস্যা নেই। খরচ প্রবণতা একটু বেশি থাকবে মিনের ক্ষেত্রে, মঙ্গলের দ্বাদশস্থ কানেকশানের জন্য, কিন্তু ইনভেস্ট হবে, লং টার্ম ইনভেস্ট হবে। বিদেশি টাকা যারা ইনকাম করেন প্রাপ্তিযোগ থাকবে, এবং অবশ্যই কোনো আগে টাকা পয়সা পেতেন সেগুলো কিন্তু পেয়ে যেতে পারেন। কিন্তু গ্রহণযোগ থাকার জন্য পরিকল্পনার অভাব কিছুটা থাকবে, এটা খেয়াল রাখবেন। নতুন কিছু পলিসি ইত্যাদি কিছু করতে হলে খুব ভাবনা চিন্তা করে, ডিটেল অ্যানালাইজ করে তবে কিন্তু সেটা এগোতে হবে, এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। আর এখানে এটুকু বলা যায় যে শনি মঙ্গল যোগে যেহেতু প্রভাব চলবে এবং এই এপ্রিলের ম্যাক্সিমাম সময়টাই থাকছে, চোট আঘাতের বিষয়ে সতর্ক থাকবেন। কোমরে ব্যথা বেদনা, লোয়ার অর্গান ডিজিজ, কিছুটা গাইনি সমস্যা, চোট আঘাতের ইত্যাদি বিষয় একটু খেয়াল রাখা দরকার। ঘুমের অনিয়মিত প্রভাব থাকবে, তবে শনির যখন অস্তমিত প্রভাব কাটবে, যদিও সেটা এপ্রিলের একদম শেষে, যার ভিডিও আমি অনেক আগেই আপডেট দিয়ে দিচ্ছি, আপনারা যখন ভিডিওটি পাবেন তার আগেই আপডেট দেওয়া হয়ে গেছে। তো সেই জায়গাটা আমি মনে করি যে আপনাদের ক্ষেত্রে সামগ্রিক ক্ষেত্রে কিছু ইচ্ছা পূরণ, শখ পূরণ, বলতে পারেন মাসের শেষ দিক থেকে কিছু আপনার বিশেষ কিছু কাজ হয়ে যাবে, সেগুলোতে ভালো ফল পাবেন। কোর্ট কাছারি বিষয় থাকলে কিছু পরিবর্তনের বার্তা থাকতে পারে, কোর্ট কাছারি বিষয়ে অবশ্যই এখানে ভালো ফল পাবেন। আর শনির অস্তমিত প্রভাবটা মাফ করবেন মার্চেই কেটে যাচ্ছে, আপনারা অবশ্যই এখানে ভালো ফল পাবেন, যে এপ্রিলের শুরু থেকেই ভালো ফল পাবেন। কিছু ইচ্ছা পূরণ, শখ পূরণ এগুলো হবে, সেখানে কোনো সমস্যা নেই। এবং অবশ্যই আমরা যদি দেখি যে শনি যখন বৃহস্পতি নক্ষত্র পূর্ব ভাদ্রপদে প্রভাব বিস্তার করবে, সেই সময় থেকে আপনারা কিন্তু কিছু বিষয়ে বিশেষ কিছু আপনার মনের অনেক মনোবাঞ্ছা আছে, সেগুলো পূরণের ক্ষেত্রে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র অনেকটা সহায়তা করবে আপনাকে। এবং বৃহস্পতি যখন সূর্যের নক্ষত্রে আসবে, জেনারেলি যখন কৃত্তিকে আসবে মাসের শেষ দিকে, তখন কিন্তু আপনার কম্পিটিটিভ গেম, মানে বলতে পারেন এই 17 তারিখে এপ্রিলের পর থেকে আপনার কম্পিটিটিভ শো, কম্পিটিটিভ কোনো এক্সাম, শত্রু নাশ, এগুলো কিন্তু অনেকটা ভালো হবে। শত্রুতার সমস্যা থেকে মুক্তি লাভ, এগুলো কিন্তু ভালো হবে। এবং সূর্য বৈশাখে উচ্চস্থ থাকার জন্য আপনি কিন্তু যে কোনো প্রতিযোগিতায় অনেকটা এগিয়ে থাকবেন এবং শত্রুতার সমস্যা থেকে অনেকটা বেরিয়ে থাকবেন। এই জায়গাটা আপনি কিন্তু অবশ্যই এখানে ভালো ফলের আওতাধীন রেজাল্ট পেতে পারেন। রাজনৈতিক ব্যক্তিত্বদের ক্ষেত্রে গ্রহণযোগ না থাকলে পুরো মাসটাই ভালো, আর গ্রহণযোগ থাকলে চৈত্র মাসটা সমস্যা বল, বৈশাখটা ভালো যাওয়ার সম্ভাবনা আছে। সমাজে যারা অলরেডি কোনো প্রভাবশালী ব্যক্তি, তাদের ক্ষেত্রে টোটাল মাসটা ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে আছে। খেলাধুলোর জগতে যুক্ত ব্যক্তিদের একটু চোট আঘাতের সম্ভাবনা আছে, তুলনামূলক তারা কিন্তু আপনারা বৈশাখ মাসে ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন। গুরুজনদের স্বাস্থ্য নিয়ে সামান্য সতর্ক থাকতে হবে এপ্রিল মাসটা, এটা অবশ্যই খেয়াল রাখবেন। এবং আত্মীয় স্বজনদের সঙ্গে যদি আগে থেকে দূরত্ব বেড়ে থাকে, সেই জায়গাটা একটু অ্যাভারেজ থাকবে, সেই জায়গাটা ডাউন থাকবে, অবশ্যই খেয়াল রাখবেন। আর দ্বাদশস্থ মঙ্গল আমি আগেই বলেছি, কোনো ভুল রিলেশনে জড়িয়ে পড়তে পারে মীন লগ্নের জাতক জাতিকারা, এটা অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে। এর বাইরে এখানে হরস্কোপে ম্যাক্সিমাম পয়েন্টে আমি এখানে কভার করে দিয়েছি। একটু কথা স্ট্রং হবে, আপনার বাক্য একটু স্ট্রং হবে, এটা একটু মেপে চুপে রাখবেন। সেটা হচ্ছে অবশ্যই বাংলার বৈশাখ মাসে, কেন বাংলা মাস হচ্ছে সূর্যের রাশি পরিবর্তন সৌর ক্যালেন্ডার অনুযায়ী চলে, সেই জন্য বাংলা মাসকে এখানে গুরুত্ব দিচ্ছে, এই বিষয়ে ভালো ফল পাবেন। এবং বাধাপ্রাপ্ত কিছু বিষয়ে ভালো ফল পাওয়া, জীবনে কিছু পজিটিভ পরিবর্তন আসা, জব চেঞ্জে কোনো নতুন কোম্পানি সুইচ করা, কোনো কোম্পানি পরিবর্তন আসে, এগুলোতে কিন্তু জেনারেলি আপনি ভালো ফল পাবেন অবশ্যই কিন্তু বাংলার বৈশাখ মাসে, এবং তার আগেও চৈত্র মাসে পাবেন, যেহেতু শুক্র রাশিতে উচ্চস্থ, লগ্নে উচ্চস্থ থাকবে। যে কোনো বিষয়ে আপনি কিন্তু পজিটিভ চেঞ্জ লাইফে, ধরুন আপনি কিছু বেশভূষা বা নিজের গেট আপ চেঞ্জ করবেন, জিম যোগা করবেন, হেলথের ইমপ্রুভমেন্টের জন্য প্রয়াস করবেন, সেগুলো কিন্তু অবশ্যই ভালো ফলের আওতাধীন থাকবে। ওভারঅল এই বিষয়ে কিন্তু আপনি ভালো ফল পাচ্ছেন, এবং সেটা কিন্তু শুক্র লগ্নে উচ্চস্থ থাকার জন্য অবশ্যই অপরকে অ্যাট্রাক্ট করার ক্ষমতা ছাড়াও নিজের যে আত্মিক ভেতরের পরিবর্তন, বাইরের বেশভূষার পরিবর্তন, অনেক দিন ধরে ধরুন চুল কাটেননি, মেকআপেও কিছু চেঞ্জেস, এগুলো কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। এর বাইরে আপনারা দৈনিক রাশিফল দেখতে থাকুন, সেখানে আরও বিষয় জানতে পারবেন। অবশ্যই আমরা চলে আসছি আজই নতুন ভিডিও নিয়ে, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।